প্রাণপ্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শের পতাকাবাহী কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস আলেমদের এই মাহফিলে আমি আমন্ত্রিত হওয়াই, সংবর্ধিত হওয়াই আমি নিজেকে ধন্য মনে করছি। আমি দোয়া চাই যেন আপনাদের সঙ্গী হিসেবে যেই জায়গাটা আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে এখানে দান করেছেন ওখানে করবেন, আমি যেন আপনাদের সাথী হতে পারি। আল্লাহর জমিনে সবচেয়ে উত্তম সন্তান তো আলেমরা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কারণ এরা আল্লাহ আয়াত নিয়ে গবেষণা করে। আমরা তো সব জানি যে মুসলিম জাহানের যাত্রা শুরু হয়েছে ইকরা, পড়ো, বিস্মে শুরু করো। লেখাপড়া কার নামে হবে? রব্বি, রবের নামে। অথবা লেখাপড়া কোরআনের বাইরে হতে পারবে না। কিন্তু ৯৯% মুসলিম হলেও সেই জায়গাটায় আমরা যেতে পারছি না। আমাদের না পারাটায়, দৈন্যতা আগামীর ইতিহাসের কাঠগড়ায় বা আমাদের মৃত্যু পরবর্তী পরেও ইতিহাস এগুলো চিহ্নিত করবে। দুনিয়া এগিয়ে যাচ্ছে, ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তেল 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 নিয়ে গোটা বাংলাতে যে কৃষিজীবী সম্প্রদায়, সকল সম্প্রদায় মানে গাড়ি ঘোড়া কেউ চালাতে পারছে না, লাইনকে লাইন, হাজার হাজার মানুষ কষ্ট। এই অবস্থা একটু দেখার জন্য আমি উভয় থানারই সরকারি দল বা আমি আছি এমপি, আমরা মোটামুটি একটা কাজে আসতে বাধ্য হয়েছি। আমি এখন ভৈরবা তেল পাম্প থেকে আসছি, হাজার হাজার মানুষ লাইন। তো আসলে তেলের অতটা স্বল্পতা যতটা দেখা যাচ্ছে অতটা না বলে পার্লামেন্টের মন্ত্রী মহোদয় বলেছেন। তেল যে একদম নেই তা না, সংশ্লিষ্ট জ্বালানি তেল মন্ত্রী বলতেন যে আছে, কিন্তু সমস্যা কি, এত লোক এত বড় লাইন তো জীবনও দেখিনি। কমতে কারা এসে কোন কায়দায় কোন পরিকল্পনা নিয়ে এক একজন ২-৩ বার তেল নেছে কিনা এ বোঝা মুশকিল। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করে যাচ্ছি, অবস্থা থাকবে না। অচিরেই ইরান থেকে একটি জাহাজ আসবে, এটা আমরা জেনেছি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে। ইনশাআল্লাহ এই অবস্থা কেটে যাবে। তবে বর্তমান সরকারি দল আর বিরোধী দল একটা ঐক্যবদ্ধ চিন্তা নিয়ে এগোচ্ছে। অর্থাৎ বিগত সময়ে ফ্যাসিজমের ১৭ বছর শুধু না, বিগত গোটা বাংলার ইতিহাসকে পেছনে ফেলে বর্তমান সরকারি দল বিরোধী দল অন্তত দেশের কল্যাণে অগ্রসর হচ্ছে বলে একথা অস্বীকার করার সুযোগ নেই। জুলাই সনদ কেন্দ্রিক একটু বাদাবাদে আছে। সরকারি দল বলছে এটা সংশোধন, সংবিধানে আমরা ঢোকাবো, সংশোধন করে নেবো। আমরা বলছি না, সংস্কার। তা ৭০% মানুষ যেটাতে রায় দিয়েছে এটা ইতিহাস কেউ মুছে দিতে পারবে না। ওনারাও বলছেন যে আমরাও জুলাই পক্ষে, আমরা বলছি আমরা তো আছি। ওনারাও রক্ত দিয়েছেন, আমরাও রক্ত দিয়েছি। অতএব এটা একটা আগামীর ইতিহাসের সেটাসাইড হয়ে যাবে। আমরা একই সঙ্গে তো আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নিলাম না, ওনারাও নেননি। আমরা ঘোরার বরাদ্দ দিইনি, ওনারাও নেননি। চাঁদাবাজি, মাদক, যত রকমের অন্যায়, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক যা আছে, চোরাচালান, গাঁজা, মদ, হিরোইন, ককেন, ভাইব্রেলা, ইনটক্সিকেটেড এলিমেন্টস, এসবের বিরুদ্ধে আমরাও বলছি জিরো টলারেন্স, সরকারি দলও জিরো টলারেন্স বলছে। এমনকি সরকারের ২জন এমপি তাদের নিজেদের ২ কর্মীকে মাদকে আসক্ত হওয়ার কারণে, এই চাঁদাবাজের কারণে, মাদক না চাঁদাবাজের কারণে ধরে হাজতে ফিরে দিয়েছে। এই জন্য আসে সকলে মিলে দেশ গড়ি। আমার মনে আছে, না বললে ভালো হতো, আমরা সেই বক্তা না বললে ভালো হতো, বলে বলে আরো ভালো হয়েছে, আরো ভালো নোটিশ দিয়েছে। আসেন সকলে মিলে দেশ গড়ি। তবে একটা কথা বলিনি, ৯৯% মুসলিম, আয়াতটা শুনে বাড়ি যান। আপনারা তো জানেন সূরা সদ আয়াত নম্বর ২৯ বলছে যে, তাহলে ওখানে কি বললাম, শিক্ষা ব্যবস্থা কোরআনের হতে হবে। এটা আজও আমরা পারিনি। আমরা নামাজি মুসলিম, আমরা রোজাদার মুসলিম, আমরা হাজি মুসলিম, আমরা তাহাজ্জুদ গোজার মুসলিম, কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে পারিনি, ইসলামী অর্থনীতি চালু করতে পারিনি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করতে পারিনি। যতটুক পেরেছি তা পেয়ে পারি, অতীতে তো হয়। যাত্রা শুরু হয়েছে, ইমামরা, মুয়াজ্জিনরা যাত্রা শুরু করেছেন, তো মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন, তো কথা ঠিক না ঠিক শুরু করেছেন। এটা আস্তে ধীরে বাড়বে। একটি গাছ লাগালে কি ফল হয়ে যায়?
হ্যাঁ, মানব সন্তানও তো মায়ের পেট থেকে 10 মাস 10 দিনে আসে। আমরা এখন তো 2 মাসও বয়স হয়নি সরকারের, বা আমরাও এমপি তো 2 মাস করিনি, তাই না? তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসেন সূরা আস-সাদ 29 নম্বর আয়াত, কিতাবুন আনজালনা ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। এটি একটি অত্যন্ত বরকতপূর্ণ কিতাব, যা হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমার প্রতি নাজিল করেছি, যাতে এরা তার আয়াত সম্পর্কে চিন্তা ভাবনা করে, যারা তার আয়াত সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং জ্ঞানী ও চিন্তাশীলরা তা থেকে শিক্ষা নেয়। তেলাওয়াতে শুধু কাজ হবে না, এক এক হরফ তেলাওয়াতে 10 নাকি উল্টো আছে। তেলাওয়াতকারীরা যদি কাজ উল্টো করে তাহলে সবচেয়ে ভয়াবহ জাহান্নামে যাবে। তার নাম জুব্বুল হুজুর। এই হাদিসটা আমার কাছে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ এবং তার কিতাবের অনুসরণকারী বানাও। আমার দেশের সরকারি দল, বেসরকারি দল যেভাবে অগ্রসর হচ্ছে, আশা করা যায় আগামীর বাংলা ঐক্যবদ্ধ এক নতুন বাংলার দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আর এই করতাম তো সরকারি দল বিরোধী দল কি, এটা তো একটা মিলান মেলা। আমরা সকলে একসাথে কাজ করছি, ইনশাল্লাহ আমরা আরো এগিয়ে যেতে পারবো। আমি আলেমদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে, হে আরশ আজিমের মালিক, তোমার আসমানের জমিনে চাই তারাই তো উত্তম সন্তান, এদেরকে উত্তম ভাবে সাহসী ভূমিকা পালন করে বাতিলের মোকাবেলায় তাকওয়ার রাজনীতি, তাকওয়ার ভূমিকা পালন করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।